হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে লাইভে চলে আসলাম শুটিং এর মাঝখানে। কারের ভিতর নায়ক নায়িকা আছে, একটু পর বের হবে, অপেক্ষা করেন। আমরা সেম শাড়ি পরছি আজকে। আমাদের সেম ভিডিও ক্যামেরাতে হলে সুন্দর হবে। কিভাবে এক কালার মিলে গেল? সবাই একটু লাইভে চলে আসেন, একটু পরে দেখাবো। আমাদের শুটিং হচ্ছে। ঘুমাও বন্ধু তোমার ইচ্ছে মতো। আমার কি আর কোন লিপসিং পার্ট আছে? বড় লিপ পার্ট আছে? এই শাড়ি পরে রাখা যায়। তিনটা আর তিনটা পরার 6টা পড়তে বলছেন আপনি। 6টা আনতে বলছেন, আমি 6টাই নিচ্ছি। এখনো আছে, দেখেন আপনি, মেসেজ আছে। আমি 7টা বলছি, এই 6টা গেছে, দেখেন আপনি। আচ্ছা সমস্যা নেই, চালাই দিব না। না আবার অন্য তিনে নিব ধার। 6টা বলছে, 6টাই নিচ্ছি। মোবাইল জলশিরি রিসোর্টে নায়ক নায়িকা আছে। এদিকে সাকিব ভাই আছে, সাকিব খান নায়ক। কে কোথায় থেকে আমার লাইভটাকে দেখতেছেন সবাই কমেন্ট করে। নতুন গানের নামটা কই দেন সাকিব ভাই? গানতে এখনো পাইবো না। আমি তো ফিল্টার পাইতেছি না, লাগাইতেছি না। আমাদের নতুন মিউজিক ভিডিও আসতেছে আর আমাদের গানের নামে যে ফিল্টার ছাড়া তো লাইভে আসি না। বন্ধু আমার পানের দোকানদার। চ্যানেলের নাম ঠিক করতে পারি না। হাই আপু, কেমন আছেন? ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। দূরু ফোনে কি সমস্যা? একটু ফিল্টার আইতেছে না। ফিল্টার ছাড়া তো লাইভে গেলে আবার এটা নিয়ে কাট করবো। মিষ্টি খাওয়ার ভিডিওর মতো ভাইরাল করে দিব। দেখেন আপনারা ফিল্টার, ওরা ফিল্টার ছাড়া পছন্দ করে না, এই জন্য আইতে আমার আজকে লাইভই করা হইব না। ফিল্টার ছাড়া আসলে মজা করে। অসাধারণ শোনা লাগছে আপু, থ্যাংক ইউ। কে কোথা থেকে আমার লাইভটাকে দেখছেন সবাই কমেন্ট করেন। কোথায় আছো তোমরা? আমরা এখন আছি, ভালো লাগে না, ফোন ভালো না, নষ্ট হয়ে গেছে। দানশিরি না? হ্যাঁ, ধানসির রিসোর্ট, গাজীপুর দানশিরি রিসোর্ট। আমার কি নেটওয়ার্ক নাই নাকি বুঝলাম না। পরান খান কথা বলো নাকি? হ্যালো, আমার মাথার পর কি ডায়মন্ড? হ্যাঁ, আমরা নতুন একটা মিউজিক ভিডিও শুটিং আসছি। মোবাইল ইস, দেখা যাচ্ছে একটা লাল। হ্যালো সবাই কেমন আছেন? অনেকদিন পর লাইভে চলে আসলাম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? দেখো গাইস লাইভ। আমাদের নতুন একটা মিউজিক ভিডিও আসতেছে খুব শীঘ্রই। আমরা আসছি মোবাইলের শুটিং এ। দানশিরি রিসোর্ট। আমাদের নতুন মিউজিক ভিডিও আসতেছে, গানের ব্যাপারে ওরা আছে, আবার মেন নায়ক আছে ভিতরে। নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, আপডেট দিয়ে দেব। ওই যে আমাদের নায়ক। আমি দেখতেছি। আচ্ছা, নায়কটাকে কে কে চিনেন একটু কমেন্ট করে জানেন। জাকির মাহমুদ লাইভ সাথে দেখা করা আমার খুব ইচ্ছে। কিভাবে দেখা করবো বলেন? কোহিনুর সাথে দেখা করবেন, কোহিনুর সাথে দেখা করবেন, চলে আসেন। কোথায় চলে আসবো? গাজীপুরে। গাজীপুর জলশিরি রিসোর্টে। জলশিরি রিসোর্টে আছে, ওখানে সবাই চলে আসবে। আমি ফিল্টার আয় না, আমু না সামনে, আমার ফিল্টার আসে না। না সমস্যা না, এইগুলো জানাই সবাই। কাইটা নিয়ে পোস্ট করবে, কিছু আছে তো। আপু তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া। আর
ভাইয়া এইগুলো ভালো না। এসব কমেন্ট ওকে করেন কেন, আমারে করেন, না জেনে না বুঝে কমেন্ট করেন, আমারে করেন, এত চুলকায় চায় দোলাই করে দাও। দোলাই করার দরকার নেই। এরা আমরা ভাইরাল দেখে আমাদের টুকিটাকি কিছু ভাইরাল হয়, আর এরা তলে তলে কত কিছু করে, এদিকে এদিকে চিনি না ভাইরাল কি হইব কইরাম, এরা আরো জঘন্য। ঠিক আছে আপু, ভাইয়া তোমাকে প্রত্যেকের ভিডিও আমি কমেন্ট আমার বিয়ে করা জামাই লাগে আমি ভিডিও করি কারি এরকম কথা, তো কষ্ট করে বিয়ে শাদী করলাম কেন। সৌদি আরব থেকে দেখতেছি মোহাম্মদ শরীফ, থ্যাংক ইউ। এই যে আমরা শুটিং স্পটে চলে আসলাম, এখন আমাদের একটু শুটিং এর লোকেশনটা আপনাদেরকে সেন্ড করে দেখাচ্ছি, ঠিক আছে? আগে কমেন্ট মনে মনে পড়বা, পরে রিপ্লাই দিবা বুঝছো, আর বাজে কোন করে সোজা ব্লক করে দিবা। শাওন, চুপ চুপ কথা কম। এই যে কেমন আছেন? আহারে তোমার সেটিং কই? আমাদের নীরব আছে এখন প্রাইভেট কারের ভিতরে, ওর সিনের একটা নায়িকা আছে, ও নায়িকার সাথে ঘুরতেছে, আমি দূর থেকে দেখে ছেঁকা খাইতেছি কিন্তু কিছু বলতে পারতেছি না। আপু আমি লাইভ থেকে দেখতেছি, বারণ করে কমেন্ট করে না কেন, আবার এই যে ভাইয়া কমেন্ট করতেছি। হ্যাঁ আচ্ছা, এটা কি এই গাড়ির সাউন্ড কি উঠবে? তাহলে গাড়ির সাউন্ড দিতে হবে, ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম গাড়ি স্টার্ট করতে হবে কেন? মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না কেন আপনাদের? আর নূরকে অনেক সুন্দর লাগছে আজকে। নূরকে কি বিয়ে দিবা? বিয়ে হয়েছে? না, নূরের জামাই শুটিং করতেছে। অবশ্য বিয়ে হয়েছে, আর নূরের জামাই শুটিং করতেছে। আমার হাজবেন্ড হচ্ছে শুটিং এ আছে গাড়িতে। আপু কিসের শুটিং? আমাদের নতুন মিউজিক ভিডিওর শুটিং, অনেক সুন্দর একটা মিউজিক ভিডিও আসতেছে, অপেক্ষা করো। আমার ভালো লাগতেছে না ভাই। কেডা? বোনের নাম লই আছেন, গাড়ি পাঠাই দেন আসুক। আমরা চলে আসছি সবাই গাজীপুর ডান্স না, ঢাকা আছে। ঢাকা আছে? সাথে পড়ান খাওয়া আছে। আর আমি তো ঢাকা আছে। অবশ্যই আপনাদের সবার গাজীপুরে না? না আয় কোন জায়গায়? আপনার বাসায় নাকি? না, ওর নিজের ওদের ওই বাসা আছে, তোর থাকে বাসা কি বেদি দিছে? আলাদা থাকে না, মেস থাকে, ও জব করে তো কই চক করে? নিকুঞ্জে নিকুঞ্জে? একটা সার্ভিস আচ্ছা গাজীপুর থেকে নিকুঞ্জেই তো। তাই না? এটা বাড়িতে থাকছে তো দিন, আবার আসছে মাঝে মধ্যে, আবার জায়গা মাঝখানে চাকরি চলে গেছিল, করবে না, ও চলে যাবে, ও কষ্ট করতে পারবে না, খুব ফুর্তিতে আসছে, করবে পরে, এখন আবার করবে আর কি। দেখেন না ভিডিও টিডিও বলতেছে টিকটক বন্ধ করে চলে যাবে, এটা করবে না, ভিডিও বন্ধ এই যে আমরা এখন সবাই আমি সবসময় এই সাকা খাওয়া গানে ভিডিও করছি আগের বারও, যে জানি তুমি ভালো আছো, আমার বয়ফ্রেন্ড আরেকটার বিয়ে করে লেছে যে, স্বাস্থ্য একটু কমান। আমি তো ভাবছি ভিডিও করবো না, এই জন্য এখন কমাইতে হইব। তো এখন দেখতেছি ক্যামেরা, নিজে ক্যামেরা কেনার পর বুঝতে পারতেছি যে বেশি না, স্লিম মানুষকে তো জুম দিলে একটু ভালো মোটা দেখা যায়, আমরা মোটা না, যখন বড় ক্যামেরায় ভিডিও করে না আরো মোটা দেখা যায়, বাজে লাগে, বিশ্রী লাগে। কমেন্ট করেন না কেন? এখন কমেন্ট তো কাজ করলে কমাইতে হবে, কাজ না করলে কমাইতে হবে না। ওয়ালাইকুম, আপু কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া কেজি কমান। আমার লাইভটাকে দেখার জন্য। এমডি আলী, ইচ্ছে করলে আমি বললাম না, আমার জীবীবতী সবকিছু শুরু করছে, আন্দোলনের বাড়িতে গেছি না, সব শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া আলী হোসেন। এমডি মিন ইমেলের সাথে তো গল্প সকাল দেখা, আমার নাম্বারটা আমি দিব, আমি ইমেলের সাথে সিনদিছেন voice দিয়ে আমার নাম্বারটা আমি দিয়ে দিব সবাইকে। কই গল্প করতেছ? হাই ইব্রাহিম, ও ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। অনেক ভালো আছি। ওর ভিতরটা কাঁপতেছিল, আমারও ভিতরটা কাঁপা। সাদ্দাম হোসেন, আপনাদের ভিডিও বিশ্বাস মিডিয়াতে যারা সাথে সংসার জীবনে টিকে না, ওদের শুট কারণ ও দেখে আমিও করবো, আমারটা দেখে করবে, মানে জিদে করা হবে। আমরা এতদিন কোনো ছেলেকে টাচ করিনি, মানে একটা ভিডিও আমার 25,000 টাকা দিছে, নাটকের মধ্যে ছেলেকে জড়াই ধরতে হবে, ইনস্ট্যান্ট বাদ দিয়ে চলে আসছে জানেন, ও আমাকে ফেরত আনাইছে, ও আমাকে এই যে আমি ভিডিও করব, এগুলি কই বানাতে? এটা ভাইরাল হইছে। আচ্ছা নূরের এটাই শেষ ভিডিও, আর জীবনে করতাম না। কি করতেছেন? করতেছি, আমার জামাই অন্য মায়ের লগে শুটিং করতেছে, দেখে আমার ভিতরটা চলতেছে। আমি তো বলছিলাম না, নির্জন নিরিবিলি জায়গায় এক জায়গায় বসে নূর কি করতেছে সাইকেল চলতে কাউকে লগে? আমার ভাইয়ের সাথে আমার জামাই গল্প করতেছি। ঠিক আছে, আপনার জামাইয়ের লোক আর অন্য কোনো মেয়ে রাখবো না, জান। আপু অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে?
সামনে কাছে অন্য কোনো মেয়ের থাক রাইখান, সমস্যা নেই, আমি বেশি দিন সংসার করবো না। এইটি চাললে ভাই ভাইরাল হয়ে যাবে ভাই। লাইভ চলতেছে জোরে খাও। মানে যেরকম না, আর দুই একটা ভিডিও করলে আর সংসার টিকবে না। না আপনার সাথে করা আমাকে দিবে না কেন, তাহলে আমিও করবো সবার সাথে ভিডিও। না না এইটি আবার ই করলে আবার তখন ঝামেলা, ঠিক আছে? সমস্যা নেই, এসব এদের মিডিয়াতে যারা করে তাদের 3-4টা বিয়ে হয়, 3-4টা করে বিয়ে করে এক একজন। অনেস্ট যতদিন আমার বউটা জামাইটা মানে আমার অপরজন অনেস্ট, ততদিন আমি অনেস্ট। যতদিন অপরজন অনেস্ট থাকবে না, তারপরে নিজে অনেস্ট থাকার দরকার নেই। ভালো বুঝছেন, কচু ভালো। বলে বললেন ওমা তাই তো সবাই লাইবে। জামাই না থাকে ঠান্ডার দিনে একটা ছবি উঠান তো দেখি কার ফোনটা ভালো ওঠে। এখন তো আমার তো লাইভ অন করা, আপনার ছবি লাইভ অন করা, আর আজকে লাইভে আমি একটা ফিল্টারও পাইলাম না। ফোন সবার ফোন লাইভ ভাই, সব লাইভ ভাই। যে 2টার দিকে শুটিং শুরু হবে, তাহলে আমি একটু ঘুমাইতে পারবো। হ্যাঁ, এই তাদেরকে আপনারা তাড়াতাড়ি রেডি করেছেন, কি ওদেরকে একটু পরে ঘুমাইতো 12টা পর্যন্ত, তারপরে রেডি হইতো। ওদেরকে তো আমি ডাক দিই নাই, দেখছো মেকআপ করেছে কেটা দিলে। আমি ডাক দিই নাই। এই যে মেয়েটা সকাল 6টার সময় রেডি বসে শুট হয়েছে মনে হয় 3টার দিকে। এই তোমারটা মধ্যে আমারটার মধ্যে এমনই দেখা যায়, আমারটার মধ্যে ফিল্টার নাই। এখন মানুষ আমাকে মিষ্টি খাওয়ার মতো ভাইরাল করে দিব। নুনের মিষ্টি খাওয়ার ভিডিও সেই ভাইরাল। আমার চেহারাই তো, মনে হয় কালা হোক মনে হয় দলা হোক, আমার চেহারাই তো না গো, হোক ভাইরাল, সমস্যা কি? আমিই তো। ভাইয়া আপুর হাসিটা জোস, থ্যাংক ইউ। মিউজিক ভিডিও করার জন্য ওই যে কথা বলার জন্য আপু আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায় গো? আমাদের বাড়ি ঘরের পিছনে। আচ্ছা এদের দেরি, আমাদের শর্ট নিতে দেরি হয় না। এই আমি যে শর্ট দিতে দেরি হয় না তো, 5 মিনিট লাগে না, এর তো দেরি হয় কে? দুইটাই যে নতুন কে ঘরের পারে না, দরকার নাই, করে লবো না। পিছনে বাড়ি থাকে না। দেখেন শুট নিচ্ছে, এতক্ষণ লাগে, এখন ওদের শুটই শেষ। এই সাকিব ভাই, আপু আপনারা দুজন ওদের তো দেরি হয় কেন? আচ্ছা লিংক দিব না। এই যে অলরেডি আমাদের সাথে তো কিছু টিকটকার আছে, আমরা করাই যাচ্ছি যে এই টিকটকার না, টিকটকার না, কোহিনূর, তারপরে যে আমাদের মাস্টার, মাস্টার হ্যাঁ মাস্টার। হ্যাঁ ব্লুবার হ্যাঁ, তারপরে যে আমি শুনছি হ্যাঁ তারপরে আছে ওই যে কুড়িগ্রাম আমাদের থেকে অনন্য, দেখতেছি তারপরে আছে ওই যে আমাদের পরাণ পরান ভাই, পনির ভাই, হ্যাঁ এই যে ওরা ওদেরকে নিয়ে ভিডিও কল দেন তাহলে দিতে পারবেন। ওরা আজ দাঁড়া করে রাখছো, কে দূরে রিলস ভিডিও বানাই। কেমন আছেন? এই দেখেন আমাদের ভাই, চিনবেন আপনারা? কই সামনে এ আসেন না ঢাইকে কেন? রাখছে কেন মুখ? এই যে হাই, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? চেনেন না? কি জানি, হ্যাঁ টিকটকার যে চিনবেন? ইমরান। মোবাইল শুটিং করতে ভাই। এই যে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। কলিজার ভাই। কেমন আছেন আপনি? খুব ভালো আছি ভাই। কি বলছে শুনতেছি? এই পরান ভাই ইয়াতে ওরা নায়িকা আছে একটা, দেখাচ্ছে আগে দেখাচ্ছে আমাদের তিন নায়িকা না? মনে ঢুকাই দিচ্ছে। এই পরান ভাইয়ের সাথে নায়িকা আছে না একটা? এরই মনে দিয়ে দিব, ওরই দিয়ে দিব। এই ভালো এই যে মিলস। টিকটকার আইডি দেখছেন? এখন তোমার জামাই রাসেল ভাই অফিশিয়াল টিকটক চিনি তো মনে হয় রাসেল হ্যাঁ ভাই কেন? চিনবেন দেখি, আমি টিকটকে দেখি নাই রাসেল তো। ভাই, হ্যাঁ এই যে টিকটক আইডি এটা, মানে রাসেল আমি যে দুনিয়ার মানে আমি ভিডিও দেখি না আমি যে সারাক্ষণ ভিডিও সাইডে আসি, আমার থাকি না বেশিক্ষণ। আইডি দেখলে চিনবে পরে। আমাদের সাথে আছে উনি ওনার ওয়াইফ নিয়ে ভিডিও করে। অনন্য ঐশী, ও, হ্যাঁ আইডি দেখলে তো চিনি। এই যে আইডি আমি এখন এই যে লাইনে থাকে। তারপর আরো আমাদের সাথে আরো অনেক আমাদের টিম আছে। তো ওদের কি শর্ট হয় না ভাইয়া? এই যে দেখেন এই ভাইয়া ওদের তো দেরি হয় কেন বলেন না কেন? ও চিনি তো, এই যে চিনছে, হ্যাঁ চিনছি তো, দেখছেন আমি বললাম না আইডি দেখলে চিনবে। হ্যাঁ ওই যে ওটা চিনি তো। এই যে এটাই আইডি ওনার ওয়াইফ, এটা হ্যাঁ চিনি চিনি চিনে সবাই চিনে ভাই। চিনি আপা, ওই আপুকে চিনি। হ্যাঁ এটাই, সেলিব্রিটি বলে কথা চিনবো না কেন? হ্যাঁ, সেটা তো। অবশ্যই না, ওই আপুটাকে চিনি আমি। হ্যাঁ এই আচ্ছা যাক এখন ওই যে কি যেন তো বলতে কি চাইছিলাম, তা আপনাদের না মিউজিক ভিডিও প্ল্যান করছি তো, দেখছো, হাতে এখন কথা ধরাধরি হলে তাহলে এই যে হাতে ধরাধরি ডিসেম্বরে শুট করবো আর কি, বুঝছেন? অভ্যস্ত না তো ওই এইসব। যে শুট চলতেছে তো, ওই যে গাড়িতে সব শুট নিচ্ছে এই আর কি, বুঝছেন? এই আর কি। তা আমি প্ল্যান করে রাতে যায় বাসায় যায় কথা বলবো না। হ্যাঁ ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। সব ঠিক আচ্ছা এখন বলো ওদের তো দেরি হচ্ছে কেন? আমরা তো তাতে সময় শুট না, দিই। এটা একটু ঝামেলা শর্ট, বৃষ্টি মিষ্টি দিয়া
হ্যাঁ আল্লাহ দুলনাটা সিনা পড়া যায় মেন নায়ক নায়িকা থেকে তো সাইড নায়ক নায়িকা ক্যারেক্টার বেশি সময় যাচ্ছে। জেলাস আমরা এসব করবো দেখে ক্যামেরা কিনছি 6 লাখ টাকা দিয়া, শুধু এই পুরা ফকির হয়ে গেছি ক্যামেরা কিনা। লাইভে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। হোক পুরা ফকির হয়ে গেছি ক্যামেরা কিনা, যাতে মানুষের লোকে শুটিং না করা লাগে। আপনি আমার মানুষের লোকে শুটিং না করেন মাইনছে লোক করেছি, মাইনছে বলেন কই ওই যে মাঝখানে এগুলো মানুষ দেখলে কি বলবে বলেন? এটা যখন ভাইরাল হবে দেখবে দুলনা শুরু একটা মেয়ের সাথে কি রকম হবে এটা। ছি, 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 ছি। হইতাছে, খাটে সাথে। অলরেডি লাইভে আছে। নায়ক আসছে, নায়কের সাথে অ্যাক্টিং করা শেষ। আমার নাকি তো তুমি যা কইছে তো কোন শেষ। কি পচাইছে নাকি আমাকে? নায়ক আসছে, নায়কের তুমি পছন্দ যে কেন? আমাদের দেখাও না কেন, আমাদেরকে যে মেকআপ করছে অনেকেই আমাদের দুজনকে একসাথে লাইভে দেখতে চাইছিলেন। আমার সবাই বলতেছে অনেক সুন্দর লাগছে আজকে আসছি। আপনার মেকআপটা। আমাদের মেকআপ ম্যান ভাইকে এই আমরা কি প্রথম আসলাম একসাথে লাইভে? লাইভে ফার্স্ট শুটিং এর জন্য শুটিং একজন শুটিং ছাড়া আসতাম। আমরা যে শুটিং করার জন্য একসাথে শুটিং গেছি। আসছি সেটাই। আমরা কিন্তু একসাথে থাকি না, একসাথে হইও না, জাস্ট শুটিং এর জন্য আজকে সাথে একসাথে হওয়া। আমাদের দুই হিরো দুই সাইডে, আর আমরা দুইটা হিরোইনি মাঝখানে। তো আশেপাশে যদি কেউ আমাদের আশেপাশে অনেক আছে, অনেক মানুষজন আছে। জলে, কিছু কিছু মানুষ আছে জানেন, কিছু কিছু মানুষ আছে যে খুব জলে। আমার লাইফটা কই, এদিক দিয়ে নাকি আপনার সাথে না এখন একটা ক্যামেরা তো কুচকানো বোঝা যাবে। কি বলে পুরো একেবারে ইত্যানা তো না। এত জলে কে ভাই, খুব জলে না। এই গেঞ্জি পরা থাকো তাহলে হয় একটাতে। কথায় কথায় জ্বললা যান। কোন ভাইয়ের কাছ থেকে নিয়ে পড়ো, একটু ভালো কমেন্ট করবেন। দেখো ভাই ব্যাগের আশেপাশে বেরো ভালো লাগে। ওই ব্যাটারে দেখে যান, আমার পাশে আরেকটা মেয়ে আছে, ওরা দেখে যান, আর আমার দেখে তো আরো জ্বলে। ছিড়া মানে জিগজ্যাগ যে এক, নিজেরা সেলিব্রিটি হইতে পারেন না, কষ্ট করে এখন মানুষের নামে। এই যে আমার পাশে নূর বসে আছে, ওই একটা মিষ্টি খাইছে, ওরে নিয়ে কত কত কথা করলেন। আমাকে নিয়ে বলছে দেখে তো ভাইরাল হয়েছে, ওদের নিয়ে বলে তার ভাইরাল হইতে হইলে না, বুঝছো? বলার কোনো কিছু কারণ হয়? আপনি নিজে ভাইরাল হন, অন্যজনের কি করছে না করছে এগুলা নিয়ে তো ভাইরাল। আরেকটা মিষ্টি নিয়ে আইতো, আরেকটা মিষ্টি নিয়ে আইতো খাই, আরেকটা মিষ্টি কই নিয়ে আয়ো। বন্ধ করে আপনারা সবাই ভালো হয়ে যান। ধরেন আপনার গাড়ি 7 নিয়ে রেখেছি দাদা। হ্যাঁ এ আরো কি আরো শর্ট আছে মানে ইয়ার সাথে নায়িকার সাথে? আমার সাথে আছে না তো, এটা বলি নাই। একদিন তো ভালোবাসা দাও, এখানে বানাই দাও। ওই সরি, একদিন তো ভালোবাসা দাও, ভিডিওটা বানাবো এখন। স্বাস্থ্য কমাইতে পারে না। ভালো হয়েছে, এরকম আপনার সাথে শুটিং করে মানাইবো। হ্যাঁ স্বাস্থ্য না কমাইতেই পারে না জানেন। রিসেন্ট একটা একটু ভালো একটা গানের ইয়ে রাখেন তো, একটু জাঁকজমক গানের সেট টেট রাখেন না। কি ক্যামেরা দাও একটু জাগানাকা গান রাখবেন। শিল্পী কে থাকবে? ও আপনি কষ্ট পাইবেন না? সবাই আমাকে সাপোর্ট ও সেই। আচ্ছা লাইভটা শেষ করি, একটু বড় ক্যামেরায় চলুন, আমরা ভিডিও করি। সেম শাড়ি পরছি। সামনে আর অ্যাকচুয়ালি আপনারা সবাই আমাকে অনেক আমার ফ্রেন্ড কিছু মানুষ আছে আমার খুব বাজে কমেন্ট করে, তো তাই ওদের উল্লেখ করে কথা বলি। ওদেরকে ব্লক করে দিই, ওদের কোনো যোগ্যতা নেই ভিডিও দেখার। সবাই আমাকে অনেক সাপোর্ট করেন, আমি সবার সাপোর্টে এই পর্যন্ত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে আরো সাপোর্ট করবেন, আমি আপনাদের আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমার সাথে পরান খান আছে, নূর আছে। সো আপনারা সবাই ভালো কমেন্ট করলে আমরা অবশ্যই আপনাদের দো অনেক দূর পর্যন্ত যাবো। আর আপনারা যদি বাজে কমেন্ট করেন তাহলে আমরা এখানেই লেটে যাবো, এমনিতে খারাপ হয়ে যায়, এখানে আর থেমে আমাদের যাব। আসলে কি কেউ একটা বাজে কমেন্ট করলো ওখানে যায় না একটা আঁচ দিতে পারি না, বিশ্বাস করবেন মাথা রক্ত একবার উপরে উঠে যায় ভাই। ওই কমেন্টটা যদি একটা আঁচ দিতে পারতাম তাহলে ভালো হতো। যদি আমি একটা কমেন্টের বিপরীতে একটা আঁচ দিতে, আমার আইডিটা একটু মানে সমস্যা, এই জন্য উচিত জবাব দিতে পারি না, সত্যি কথা। আপনার পেজে যায়, পেজে যাই আপনার কমেন্টে একটা কিছু কই আমি লেখা দিই, নায়ক চলে আসছে, নায়ক। বুঝছেন? কারণ আপনারা জানেন, দেখেন আপনাদের ভাইয়াকে অনেকে দেখতে চাইছিলেন, তো ভাই ভাই টাটা। আজকে মিউজিক ভিডিও সিলাতে দেখা হলো ওর সাথে, ওর সাথে আমার দেখা হয় না। আমাকে নিয়ে কি কমেন্ট আছে কোনো? রাখো। আসছিল অনেকগুলা, ভাইকে দেখতে চাই। তো ভাইয়াকে দেখেন
উনি এখন শুটিং আছি, খুব প্যারার মধ্যে আছে আমি। আমার নায়ক। জীবনের সবচেয়ে বড় প্যারা। ওর দুইটা নাকি দুই দিক থেকে টানে, মাঝখানে খুব পেরেশানিতে আছে। ওর শুটিং মানে মিউজিক ভিডিওতে, রোদ পড়তেছে তো। ওর মিউজিক ভিডিওতে নায়িকা দুইটা, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে নূর। না এটা হচ্ছে আরেকটা। এখন দুইজনে ওরে ভালোবাসে, দেখা যাক কে পায়, কার ভাগ্যে আছে। আপনারা কমেন্ট করেন তো সে কার ভাগ্যে আছে। টুকটুকে বউ এমন জায়গায় ভিডিও শুরু করছো একদম চেহারা ছবি একদম। মা, আমার ফিল্টার পাই না আমি, আমার ফিল্টার ছাড়া। হ্যাঁ আমার যাই, আমার নাকি ইয়ে আছে, দেখি আমি পাই কিনা। ও পরান ভাইয়ারা, আচ্ছা, আমার পেজটা ফলো দিয়েন, আমার নীরব, ঠিক আছে? আমার পেজের নাম আমার নীরব। ওই পেজের ফলোয়ার হচ্ছে 6200, খুবই ছোটখাটো একটা পেজ। আর ওর তো পেজে অনেক ফলোয়ার। আর আমি ফার্স্ট টাইম ওর পেজ থেকে লাইভে আসছি। হ্যাঁ, তারপরে যে ও হয়তো বলছে আমরা আছি এখন হচ্ছে আপনার পুবেলে, এখানে অনেকে আছেন, এই যে অনেকে আছেন এখানে। পরান ভাই আছেন, তারপরে আরো ভাই বাজার আছেন। আমাকে টিকটক করে দাও তো, বিন্দি আগে আমি নাচবো। এই শাড়ি পরছি। তোমাকে শাড়ি পরে কিন্তু সুন্দর লাগতেছে। আচ্ছা, এই যে আমাদের যে শর্ট ফিল্মটা আসতেছে তার মেইন নায়িকা কিন্তু সে। আমি কষ্ট পাইছি আমার ও এরকম করে। মানে গল্পটা হচ্ছে এরকম যে ও হচ্ছে আমার ওয়াইফ, তারপরে ওকে রেখে আমি অন্য জায়গায় মানে আসক্ত হয়ে পড়ি। এই মানে এই নাটকের গল্পের ইয়াটা হচ্ছে এটা, গল্পটা ঢুকবো না এই যে বাস্তব লাইফ ইউর ওয়াইফ ক্যামেরা তো এদিকে আমি হচ্ছে নূরের সরে দ্বিতীয় নূর না, আমি নূরের বান্ধবী, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ভাই, আমি ভাইয়ের ছোট বোন। আপনারা কিছু মনে করেন না, ওনার সাথে আমি ভিডিও করি, অনেকে মনে করে এবার আমি নূরের জামাই নিয়ে চলে যাবো, বুঝছেন? এটা না সবাই না, বুঝছেন? এটা অনন্য আর নূর আমাকে নিয়ে কোনো কমেন্ট আছে সবাই? আমার ফ্রেন্ড। আচ্ছা যাক, গল্পটা অনেক সুন্দর। আর আপনারা এটা মনে হয় সবাই দেখবেন। রিলিজ হবে মনে হয় রবিবারে, সম্ভবত এই গানটা রিলিজ হবে রবিবারে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর গানটা আপলোড হবে কোন চ্যানেলে? চ্যানেলের নাম কি? সাকিব ভাইয়া চ্যানেল। ভাই আপনাদের চ্যানেলে কোন চ্যানেলে আপলোড হবে এটা? হ্যাঁ, টিয়ার টু মিডিয়া। TR2 মিডিয়া, এটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ, দুই জায়গাতে আপলোড হবে রবিবারে না মনে হয়? আমরা রিলিজ পাওয়ার সাথে সাথে আমি জানাই দিব, পেজের নাম লিখে দিব, মানে ইউটিউব চ্যানেল পেজের নাম লিখে দিব আমরা। খুবই সুন্দর একটা মিউজিক ভিডিও হবে, আশা করি আপনাদের সব ভালো লাগবে। আর ফার্স্ট টাইম নূর আর আমি একই ভিডিওতে কাজ করতেছি। আর সিঙ্গার হচ্ছে সাথী খান, সিঙ্গার সাথী খান, তার গানে আমরা এখানে মানে ভিডিও হচ্ছে, তো অনেক ভালো লাগবে। আর ফার্স্ট টাইম আমরা একসাথে জুটিবদ্ধভাবে কাজ করতেছি, এর আগে কখনো আমরা একসাথে কাজ করি নাই কোনো মিউজিক ভিডিওতে। রুমন ভাই না, আর এখানে এই গানের ভাই আছেন আমাদের সাকিব ভাই। কথা বুঝা যাবে না, কল কাটো। Okay. তো সাকিব ভাই আছেন এখানে, উনি হচ্ছেন ডিরেক্টর বা না, আমাদের টিমই আর মানে পুরা ভাইয়ের টিমে এখানে আর কি কাজ হচ্ছে। তো ভাই আপনার কেমন লাগতেছে যে আজকে ইয়াটা? হ্যাঁ, আজকে তো আমাদের কুইনুর আপু আর ভাইকে নিয়ে কাজ করে খুবই ভালো লাগতেছে। আবার এখানে আমাদের আরেক জুটি আছে কাপল, হ্যাঁ। আমাদের পরন ভাই আর তারপরে হলো ঐশী আপু। বল আমরা কাজ হ্যাঁ, এই কাজটা হলো সাথিয়াপুর একটা গান, আসবে হলো TR2 মিডিয়া থেকে। রবিবারে গানটা আপলোড হবে অবশ্যই। আর এই কাজটার ফুল তত্ত্বাবধানে আছে যে আমাদের রোমন ভাই, আচ্ছা অনেকেই চিনেন, সুরকার প্লাস উনি ভালো লিরিক লেখে। আর আমি অনেক ওনার লিরিকের অনেক মানে ফ্যান হয়ে গেছি। আর সেই কম্পোজিশনও ভালো করে। তো এই ভাইয়ের মাধ্যমে এই কাজটা করা হচ্ছে আর কি। লাইভ লাইভ। ঠিক আছে, হবে, থ্যাংক ইউ। সিঙ্গার তো আমাদের সাথী আপু। হ্যাঁ, সিঙ্গার হচ্ছে সাথী গান, ঠিক আছে? তো গানটা ভালো লাগবে আশা করি। আর গানটা যখন রিলিজ হবে নূরের পেজ থেকে জানানো হবে, আর আমার পেজ থেকে জানাবো। আমার নীরব আমার পেজের নাম, ওর পেজটা ফলো করিয়েন। ঠিক আছে? তো আর এখন আপনারা দেখেন, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি শুটিং কিভাবে হয়। দেখাও ওনাকে, দেখাও নাকি আসলে আমরা কারোর পরিচয়টা ওইরকম ভাবে জানি না। তো ভাই কেমন আছেন? এই ভালো আছি ভাই। আমার নাম হচ্ছে সানি খান। আমি আজকে যে গান করতেছি এটার হচ্ছে শিল্পী হচ্ছে সাথী খান। আর এই সাথী খানের গানের আর্টিস্ট হিসেবে কাজ করতেছে আমাদের প্রিয় বড় ভাই নীরব ভাইরা তো সবাই চিনেন। আর তার কো আর্টিস্ট হিসেবে আছে নূর আপু, খুবই ভালো অ্যাক্টিং করে। আর আমাদের গানের নাম হচ্ছে, গানের শিরোনামটা যেন কি, গানের শিরোনাম জানেন? ভালো তারে ভালোবাসি। গানের শিরোনাম কি ভাই? ভালোবাসে না।
যা করে ভুলে গেছি। আচ্ছা, এটা কাজে পেশার আমি ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি, এটা ইনশাল্লাহ আমরা পরে মন বুঝে না, আদর বুঝে না তাকে ভালো। হ্যাঁ, তো পরে আপনারা জানবেন হচ্ছে আমাদের এই পেজ থেকে আপনারা গানটা শেয়ার পাবেন না? জি 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 জি। হ্যাঁ, তখন গানের নামটা দেখে নিয়েন। ভাইয়ের পেজের নাম যেন কি? আর আমার একটা পেজ আছে, আমার পেজের নাম হচ্ছে শুটিং কিভাবে হয়। শুটিং কিভাবে হয় হয়? দেখুন, এটা হইলে আপনারা দেখতে পাবেন আমার পেজে বিভিন্ন শুটিং বিহাইন্ড দ্য সিন, বাইরেও বিহাইন্ড দ্য সিন আজকে পোস্ট করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাই পেজের সাথে থাকবেন, সবাই বেশি বেশি পেজটারে ফলো দিবেন। আর হচ্ছে এই আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়ের মুখ থেকে এতক্ষণ শুনলেন অনেক কথা। আর এটা অনেকে কমেন্ট করতেন শুটিংটা কোথায় হচ্ছে। এটা হচ্ছে আপনার পুবাইলে। হ্যাঁ, এটা হচ্ছে পুবাইল একটা রিসোর্টে শুটিং চলতেছে। তো এখানে আজকে সারাদিন শুট হবে। আর এখানে আমাদের সেকেন্ড যে একটা গানের শুট, সেটার জন্য আমাদের এখানে আপু আছেন, অনন্য আপু আছেন, ঐশী আপু, এদিকে মডেল আছেন পরান ভাই। ঠিক আছে, তো তাদের গানের শুট শুরু হবে। আমাদেরটা প্রায় শেষ। হ্যাঁ, তোমার তো টিকটক নেওয়ার সময় বানাই দিচ্ছি। এতদিন পর লাইভে আসছি, তুমি আমি একটু দেখুক। অনেকে তো বলে যে লাইভে আসতে, আমরা তো আসলে লাইভে আসা হয় না, কারণ আমরা থাকি তো বিভিন্ন সময়। আমরা থাকি একদিন অচিন্তপুরে। হ্যাঁ, অনেক জায়গায় দূরে থাকি, তো দেখা যায় এক হওয়া যায় না। বাট এখন ভিডিওর জন্য অনেক সময় আমরা একসাথে হই। আজকে যেমন একটা ভিডিওর জন্য একসাথে হওয়া আর কি। তো নূর, তোমার কেমন লাগছে ফার্স্ট টাইম মানে মিউজিক ভিডিওতে কাজ অনেক করা? এতক্ষণ অনেক ভালো লাগছিল যখন তুমি অন্য নায়িকার সাথে অ্যাক্টিং গেলা, তখন থেকে আমার ভিতরটা মানে ছাই যখন এই মানে মুখটা কালো হয়ে গেছে। এখানে আসলে যখন আমার আরেকটা নায়িকার সাথে যখন আমার এখানে অ্যাক্টিং করতে হয়েছে ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো আসলে করি নাই। ফার্স্ট টাইম অন্যটা মেয়ের হাত স্পর্শ করছে। এখন আসলে মিডিয়াতে কাজ করতে গেলে দেখা যায় অনেক কিছু মানে করতে হয়, মনের বিরুদ্ধে করতে হয়। কারণ মিডিয়াটা হচ্ছে এরকম, মানে মিডিয়াটা হচ্ছে এরকমই। হ্যাঁ, আপনার যখন কিছু করতে মনের বিরুদ্ধে করতে হবে, সেটা মানে এই যে ফর্মালিটি ভাবে করতে হয় আর কি। ঠিক আছে, তো যাক, সবাই দোয়া করবেন। আর যদি লাগে তোমাদের এই শোনো না, এখানে একটা ক্লিয়ার করে আমরা যাবে তো অনেক সুন্দর লাগছে। ওকে ভাই, কাইটো না আমার পেজ বাই বাই।